হ্যালো বন্ধুরা, স্বর্ণস কিচেনের চটজলদি রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রান্না, একটা নতুন দিন। আজ আমাদের নিরামিষ। যেদিন নিরামিষ হয় বা আমাদের একাদশীর পারণ থাকে, সেদিন আমি এই রান্নাটা বেশ করি। এটা হচ্ছে তোমার ডালিয়ার খিচুড়ি। আসলে আমি তো এখন বিদেশে আছি, তো এখানে তো সব জিনিস আমরা খেতে পারি না, তবে সবজিটা ভীষণই টাটকা আসে। আর এখানকার ভারতীয় দোকানগুলোতে সব রকম ডালই আমাদের পাওয়া যায়, তাই খুব যে অসুবিধা হয় তা বলবো না, আমাদেরও ভালো লাগে। তবে দেশের কথা তো খুব মনে পড়ে আর খুব মিসও করি। এই ডালটা আমি শুকনো খোলাতে হালকা করে খালি ভেজে নেব। তারপর তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। শুনেছি দেশে এখন গরমে সবাই ঝলসে যাচ্ছে। এখানে কিন্তু 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে টেম্পারেচার। আর বৃষ্টি, তোমরা তো সবাই জানো ইউরোপের ওয়েদার ঝড় বৃষ্টি হাওয়া নিয়েই থাকে। চলো বাকি রান্নাটা আস্তে আস্তে করে দেখে নিই কেমন। এবার ডালটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আস্তে আস্তে কিছু মশলা দেব। যেহেতু আজকে আমার এই খিচুড়িটা আমার নাতিও খাবে, তাই আমি এতে লঙ্কা দেবো না। দিলাম কিছু আদা থেতো করে। আজকে আমি কড়াইতেই করছি, তার কারণ কুকারে করলে ডালটা এতটাই গলে যায় যে ডালিয়ার সঙ্গে মোটেই ভালো লাগবে না, তাই জন্য এটা আমি এইভাবে করছি। কড়াইতে করলে ডালটা আমি বুঝতে পারবো, তাই সেদ্ধ ঠিক মতো হতে পারবে। দেখো আমি এখন ডালটা ভাজার পর ধুয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসালাম। আমরা সবসময় ওই পিঙ্ক সল্ট মানে সন্ধক লবণটাই ইউজ করি রোজকার রান্নাতেও। শুনেছি যে সন্ধক লবণে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য খুব উপকার, তাই আমি এখন এই সন্ধক লবণটা সবসময়ের জন্যই ব্যবহার করি। এবার ঘি গরম করে জিরা ফোড়ন দিলাম। এবার আমি ডালিয়াগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে এতেও কাঁচা গন্ধটা না থাকে, তাহলে একটু খেতে বেশ স্বাদের হয়। আমি এভাবেই তৈরি করি। ঘি তো আমাদের সব ঘরেই বানানো হয়। এই দেশে লোকেরা ঘি তো জানে না, এরা মাখনটাই খায়। তো আমরা যেখান থেকে দুধ আনি সেখানে এরকম হোয়াইট বাটার পাওয়া যায়, যেটা ঘরে এনে আমরা ঘি বানিয়ে নিই এবং খুব ভালো হয়, তার গন্ধটাই আলাদা হয়, আমাদের খুব ভাল লাগে। এবং আমাদের বাঙালি বা ভারতীয় রান্নাতে এই ঘিটা তো খুব দরকার হয়, তাই না? আমরা তো ঘি ছাড়া নিরামিষ রান্নার কথা তো ভাবতেই পারি না। তাই এখন আমরা এইভাবেই ঘি তৈরি করি এবং সেটা ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে। দেখো ডালের উপরে যে ফেনাগুলো হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলে দেবো। আমার মা বলতেন যে এই ডালের উপরের যে ফেনা, তাতে ডালের ময়লার অংশটা থাকে, তাই এটা তুলে ফেলে দেওয়াটাই ভালো। তো আমিও তাই করি, যতটা পারি এই ডালের ফেনা তুলে দিই, দিয়ে তারপরে ডালটা সেদ্ধ হতে থাকে। আশা করি তোমরাও তাই করো, তাই না? আমার তো তাই মনে হয়। এটা বোধহয় সবাই জানে, তাই না? দেখো এটা কতটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি এতে
কিছু সবজি দিয়ে দেবো। ডালটা আরেকটু সেদ্ধ হবে, তারপরে এতে আমি সবজিগুলো অ্যাড করব। ডালগুলো আধ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে সব সবজিগুলো দিয়ে দেবো। একটু টমেটো, ফুলকপি, গাজর, বিনস সমস্ত। এখানে সবজি কিন্তু ভীষণ ভালো, সবই তো অর্গ্যানিক, এই সবজি নিয়ে কোনো কথা হবে না। ডালটা সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এতে ইয়েটা দিয়ে দেবো, ডালিয়াটা দিয়ে দেবো।